হ্যালো এভরিওয়ান, আশা করি খুব ভালো আছে। তো আজকে আপনার লগে আমি শেয়ার করবো আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স। আজকে ট্যুর টুর লগে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যত। তো আমরা মোট 4 জন। তো ফার্স্টে ইমিগ্রেশন পাস করবো, বাংলাদেশ ইমিগ্রেশন। তো এই বর্ডার এটা হইল গিয়ে থামাবিল রোডে পড়ছে ইমিগ্রেশনটা, অফিসটা। তো ফার্স্টে কমপ্লিট করার পর আমরা ইন্ডিয়ার ডাউকি বর্ডারও গিয়া ইন্ডিয়ার ইমিগ্রেশনটা কমপ্লিট করবো। তো ইমিগ্রেশন কমপ্লিট করার বাদে রওনা দিলাম আমরা শিলংয়ের উদ্দেশ্যে। তো রাস্তা যতটা সাইট সিন আছে সবগুলা বিভিন্ন ট্রাই করবো। তো আমরা ফার্স্টেও এটা বোরহিল ফলস মেবি এটার নাম, তো স্পেলিং করতে পারবো না, যাই হোক। তবে এই প্লেসটা আসলে অস্থির আছিল, ঝর্ণাটাও দেখার মতো আছিল, অনেক উপভোগ করে সে ভাত রাইয়া সেও ভিডিও শুট, কেউ ফটোশুট, আমরাও ভিডিও ফটোশুট সপ্তাহ কমপ্লিট রওনা দিলাম আবার সিনেমার উদ্দেশ্যে। তো যাওয়ার রাস্তা তার একটা ঝর্ণা আছিল, তো এটা এই সময় মেঘের সময় আছিল, তো বেশি সময় আমরা আড্ডা দিতাম পারছি না। এরপরে আমরা ফটোশুট করছি কি, আর দোকান দেখান আছিল, তো আনারস খাইছি আর কি। দুই লগে আর একটা ভিউ স্পট, তো এটার নাম হইল গিয়া ইস্ট খাসিয়া পিনুরশলা। এই ভিউ স্পটটা অস্থির, কারণ টিল্লার উপরটা দেখা লাগে। তো টিল্লার উপরটা যে একটা খালের মতো দেখা যাইব, বুঝেও যান না যে উপরে টিল্লার উপরে খাল, আমরা যেটা কই আর কি গাওয়ালি ভাষায়। তো যাই হোক, কেন ও যে ফানিটা নিচে যায়, এটা অনেক উপরে টিল্লার, তো নিচে গিয়ে ঝর্ণা হয়। তো সপ্তাহ শেষ করে রওনা দিলাম আমরা শিলংয়ের উদ্দেশ্যে। তো শিলং যত উপরে গেছি তত খালি ঠান্ডা। তো এটা মানে এমন একটা প্লেস হয়েছে, কেন মেঘ কুয়া নাই, কোনটা দেখা যায় না। তো ওই প্লেসটা আসলে অনেক ঠান্ডা একটা প্লেস। আমরা খুব বেশি ঠান্ডা লাগছে এই সময়। তো ঠান্ডার মাঝে আমরা ভিউটা মজা নিছি। এট লাস্ট আমরা শিলং ঢুকি। তো ঢুকতে সুন্দর গেছিল টাইম, তো এটা সুন্দর ছিল আসলে। সন্ধ্যার যে ছিল তো অস্থির, যা উপভোগ করার মতো, যারা সন্ধ্যা ছিল উপভোগ করছে তারা জানে, আর যারা যাইবা তারা অবশ্যই দেখতে পারবা। প্রায় 1 ঘন্টা আমরা হোটেল খুঁজতে, তো এট লাস্ট আমরা রিজনেবল প্রাইসে, তো আমরা বাজেটের মাঝে একটা মানে হোটেল উঠি। তো পার ডে আসিল 2000 করে। তো আমরা 3 দিন থাকছিলাম হোটেলও। আসলে তার পরিবেশটা খুব সুন্দর আছে। হোটেলের নাম হইল গিয়া হোটেল রয়্যাল রেসিডেন্সি। তো এটাই হইল গিয়া ইউমিয়াম লেক। তো এখানে আমরা চক্কর দিই, ফটো তুলি। তো ইনোর ভিউ গুলা খুব সুন্দর আছিল, কড়াই টিল্লা, এরপরে মেঘও আছিল টিল্লার উপরে। তো ভালো একটা সময় গেছি কেন। তো আমরা বাক্কার সময় চক্কর দিই। এটা একটা পার্ক, তো আমরা পার্কের ভিতরে এসেছি। পার্কের নাম মাওয়ালি। তো পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্পট আছে, মানে ফটো তোলার লাগে আর কি। তারা খুব সুন্দর করে ডিজাইনিং করছে। তো এর মাঝে জাদুঘরও আছে, জাদুঘরের মাঝে বড় রাতি বাঘ ও তার কঙ্কাল, চামড়া টামড়া তো ভাল্লুক টাল্লুক হইতো। আসলে এইগুলো আর কি যার সালি তারা রাখলো আর কি জাদুঘরের উপর সুন্দর হয়। তো এটা একটা ম্যাপ। তো এখানের মাঝে হাঁস, এটাতে বড় হাঁস, মাঝে পুকুরও আছে, পুকুরও মাছ টাছ চাষ করে। তারপরে ও আর একটা প্লেস, এটার নাম লা চাউমি। তো এটা হইল গিয়া খ্রিস্টান যারা তারা গির্জা আর কি, তারা উপাসনা। তো এমনি আমরা জাস্ট এমনি দেখার লাগে এক্সপিরিয়েন্স অনলাইন গেছি। আসলে সুন্দর আছে প্লেস, জাস্ট ভিউ স্পট হিসাবে গেছি, আর এক্সট্রা কিছু না। দেখলাম সংস্কৃতিগুলো আর কি গুলা। তো সুন্দরও একটা সময় কাটছে এখানে ঘোরাঘুরি। দ্বিতীয় দিন ও লাস্ট প্লেস, এটা হইল গিয়া ওয়াটস লেক। তো এখানের ভিতরে একটা দিঘি আর কি, এরপরে দিঘির মাঝে পার্ক, আটার সিস্টেম সব তো আছে ইন্ডোর মাঝে। এরপরে স্পটার রাখছে, বইয়া খেয়ে আড্ডা দিয়ে টাইম স্পেন্ড করে। তো আমরাও আটাউটি করছি, এখানের পরিবেশটা সুন্দর আছিল। তো আর আজকে ঈদিনের ওয়েদারটাও সুন্দর আছে, তো বা সুন্দর করে উপভোগ করা গেছিল আর কি। তো আজ 3য় দিন। তো আমরা যাইলাম এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে, চেরাপুঞ্জির ভিউ স্পট হল মারমু। তো ফার্স্টে আমরা নজ গিটিং ফলস আইছি। তো এখানে নর্মাল সামার ভিউটা অস্থির থাকে, বাট আজকের দিনটা মেঘ থাকার কারণে, কুয়াশার কারণে আমরা ভিউ পাইছি না। অনেক ঝর্ণার অনেক সুন্দর পাহাড় আছে এখানে, আর অনেকগুলা মানে অনেক সুন্দর ভিউ এখানে, বাট আমরা দুর্ভাগ্যবশত এখানের ভিউটা পুরা নিতাম পারছি না। তো যাই হোক, এটা আমরা বাবুলদার গাড়ি, বাবুলদা আমরা লগে পুরা 3 দিন আসলাম। খুব সুন্দর টাইম দিয়েছিলাম আমরা, এবং যতটা ভিউজ পুরো আছে খুব সুন্দর করে আমরা দেখাই ট্রাই করছি না। আর তাই খুব কম কষ্টেও আমরা লগে আসলাম। তো আমরা তাকে মারছিলাম বাবুলদার লগে, দেন ভালো একটা বন্ডিং হয়। দেন আমরা আইসি খেবে
তো এদিন একটু বেশি মেঘ আছে, যার কারণে একটু ভালো একটা ভিউ পাইছি। এরপরেও আমরা ট্রাই করছি চক্কর করতে পারবো। তো এই কারণে আমরা যাইমু ভিতরে। তো এখান থেকে টিকিট লইছি 30 টাকা, লইয়া ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকার পরে মানে খুব একটা অ্যাডভেঞ্চার হয়েছে, আস্থা ট্যুরের মাঝে বেস্ট একটা অভিজ্ঞতা হয়েছে এখানে। তো খুব সুন্দর ভিতর, জাস্ট ভিতরে আর কি পানি ঝর্ণা টর্ণা আছে এখানে, ভিতরে পানি পড়ে মেঘ পড়ে চক্কর আর কি। তো অনেকে ঢুকে জাস্ট একবার থাকি না হয় আর একবার দিয়ে বারণে আর কি। তো চক্কর দেয়, এখান থেকে আমরা শেষ করলাম। দেন আমরা ওদিনও রিটার্ন হয়ে যাই, কারণ এদিনও ওয়েদার তেমন ভালো আছে না, যার কারণে আমরা রিটার্ন হই। তো রাস্তা দুই একটা স্পট মানে প্লেস সুন্দর লাগছিল, তো উভয় ফটো ভিডিও করছি। দেন আস্তে আস্তে আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা দিলাই। ওভার ইজ ফর ইউ আমরা ডাউকির ইমিগ্রেশন। এট লাস্ট আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশন ডাউকি। তো অন্য ইমিগ্রেশন শেষ করি আমরা রওনা দিই বাংলাদেশের উদ্দেশ্যে। এট লাস্ট শেষ করি আমরা ট্যুর।